তো বিকাশ আইকিউ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো ইংরাজি হলো 2026-এ। তো আজকে তোমাদের প্রশ্নপত্র তো তুলে ধরছি। আর আমরা কত কমন দিতে পেরেছি তোমাদের বেসিক্যালি গতকাল রাত্রিবেলাতেও যা ক্লাসে যেটুকু কথাবার্তা বলতে পেরেছি সেখান থেকেও অলমোস্ট যা বলেছি সব কমন এসেছে এবং খুব ভালো কোয়েশ্চেন এসেছে। তবে জানি না কার কীরকম লাগবে ব্যক্তিগতভাবে, তবে আমি যেটুকু যা তোমাদেরকে পড়িয়েছি বা তোমাদের যে সাজেশান দিয়েছি সেগুলোকে ভালো করে ফলো করতে পারলে, ইভেন আমার কথা, আমার যেটুকু তোমাদের যে বিষয় সাজেস্ট করেছি, যা সাজেশন দিয়েছি সেগুলো মানলে তোমরা যে ডেফিনেটলি কমন পেয়েছো এবং প্রশ্ন যথেষ্ট সহজ এসেছে, গ্রামার সহজ এসেছে। আর বাদ বাকিগুলো সহজ কি শক্ত সেটা তোমরা যে পেরেছো বা পারোনি হয়তো তার ভিত্তিতে জাজ করবে। বাট আমাদের এখান থেকে কিন্তু সব কমন এসছে এবং বিশেষ করে কিন্তু মানে যে জায়গাগুলো কমন পাওয়া কঠিন, যেমন রাইটিং বলো বা ইভেন প্লে থেকে বলো, সেখান থেকেও কমন এসেছে। তো চলো আমরা পরস্পর একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রশ্ন। দেখো তোমাদের প্রথমে সেকশন এ থেকে এখানে 5 মার্কসের প্রশ্ন বলেছে। তো সেখানে দেখো এই যে প্রশ্ন 4টে রয়েছে, 4টের মধ্যে কিন্তু অবশ্যই সবই কমন রয়েছে। তবে মূলত বলতে গেলে সি আর ডি, যেগুলো তোমাদেরকে বারবার বলতাম যে এই করো, এই গল্পটাকে ভালো করে রেডি করো, তোমরা ইজিলি কিন্তু কমন পেয়ে যাবা। এবং গতকাল রাত্রিবেলা তো এই প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি যে যার কেন মানে ডিস্যাটিসফাইড হলেন বা ডিসএগ্রি করলেন ওই উত্তরগুলোর সাথে, কিংবা ওয়েন্ডেড ম্যান কেন যারা রাজাকে মারতে চেষ্টা করছিল। তারপরে এখানেও তাই, তোমাদের যে কোনো দুটো অ্যাটেন্ড করতে হবে, সেই দুটোর মধ্যে দেখো এখানেও তোমরা কিন্তু কমন পেয়েছো। রাইট অফ দ্য হকের কি ও রাইট বা অধিকার রয়েছে, এবার নো আর্গুমেন্টস, কেন কোনো রকমের আর্গুমেন্ট হবে না তার উপর। এবার ইউরোলিপসের বিষয়টা কি সিম্বলাইজ করছে সেটা গতকাল রাত্রেই বলেছিলাম। এই যে এবার সনেট 76 যে রাইম স্কিম স্ট্যান্ডা, এটার কথা তোমাদের কিন্তু গতকাল রাত্রেই বলেছি, তো সেটাই এসেছে। আর এগুলো অবশ্যই এসেছে, তবে বাদ বাকি এই দুটো একদম সরাসরি কালকে রাত্রিবেলায় ধরে কবিতাটায় বলেছিলাম, এই কয়েকটা জিনিস এসেছে। এরপরে গ্রামারও খুবই সহজ এসেছে, তোমাদের আনসার সাথে দিয়ে দেওয়া হবে। আর তার সাথে তোমাদের ন্যারেশন চেঞ্জ এসছে, খুব ভালো হয়েছে। আর রাইডার্স টু সি থেকে তোমাদের যা দিয়েছিলাম সমুদ্রের বিষয়টা পুরোপুরি সেম এসেছে। এবার এটাও তোমাদের মুখে বলেছিলাম, ওয়ান অ্যাক্ট প্লে গেমে এলে কীভাবে লিখতে হবে সেটাও তোমাদেরকে বলেছিলাম, তো সেটাও এসেছে। এরপরে গল্প থেকে দেখো বড় প্রশ্ন অ্যালিসের যে এক্সপিরিয়েন্স, এটা সরাসরি এসেছে, এটাও সরাসরি আমরা দিয়েছিলাম এবং সরাসরি এই প্রশ্নটাই এসেছে। এর পরবর্তীতে যে প্রশ্নটা 3 কোয়েশ্চেনে, যে হোয়াট আর দ্য 3 কোয়েশ্চেন্স দ্য শর্ট স্টোরির মধ্যে উইথ দ্য সেম টাইটেল অ্যান্ড হোয়াট আর দ্য আনসার্স, এটা সরাসরি বারবার এই প্রশ্নটা বলেছে এবং এই প্রশ্নটাই এসেছে এই গল্প থেকে, সেম টু সেম সহজ প্রশ্ন এসেছে। কিংবা এই যে 7 নম্বরে যেটা রয়েছে এলিমেন্টস অফ ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি ইন হক রোস্টিং, এটাই বলেছি, এটাই এসেছে তোমাদের থিম অফ পাওয়ার অ্যান্ড ডমিনেন্স, সেম একই জিনিস, এটাও তোমাদের এখান থেকে বলেছিলাম, সেটাই এসেছে। এই যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে, তো অলমোস্ট তোমরা পেয়ে যাচ্ছ। ইকোলজিক্যাল কনসার্নস এক্সপ্রেসড, এটাও তোমাদেরকে দিয়েছিলাম, সেই এক জিনিস সেম জিনিস এসেছে। এসের মধ্যে থেকে তোমাদের সোশ্যাল মিডিয়া দিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এগুলোর যে ভালো দিক খারাপ দিক সব লিখলেই এর মধ্যে হয়ে যাবে। ইম্পর্টেন্স অফ ভোকেশনাল এডুকেশন, এটা তোমাদের দেওয়া হয়নি, তো এটা যাই হোক, সব তো দিলে তোমাদের অনেক বেশি হয়ে যাবে, সেই কারণে অতিরিক্ত তোমাদের দেওয়া হয়নি, যতটা পারো যে কম দেওয়া হয়েছে। তোমাদেরকে ইমেলে ফরম্যাট দিচ্ছি, ফরম্যাট ইউজ করে লিখতে পারবে। কিংবা এই যে এটা যেখানে রয়েছে যে তোমার স্কুল অথরিটির কাছে ইমেল লেখো, রেজিস্টার ইউর নিউ অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস, এরকম ইমেল তোমাদের দেওয়া হয়েছে। কিংবা পরবর্তীতে যে ইমেল রয়েছে অর দিয়ে অলমোস্ট তোমাদের ভালোভাবে তোমাদের ফর্মাল ইমেলের জন্য আমরা স্ট্র্যাটেজি কিংবা কীভাবে ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। উইমেন এম্পাওয়ারমেন্টের ওপর দেখো ব্লগ এসেছে। এয়ার পলিউশন, এটাও আমরা দিয়েছি। উইমেন এম্পাওয়ারমেন্টের ওপর বারবার বলেছিলাম যে আমাদের ভারতের খেলা স্পোর্টসে উইমেন এম্পাওয়ারমেন্ট যেভাবে হচ্ছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটাই এসেছে। তো অলমোস্ট সব প্রশ্নই তোমাদের বলতে গেলে কমন এসেছে প্রায় ধরে। আর বাদ বাকি এবার যে যেমন প্রিপারেশান নিয়েছো, আমার বলাটা শুধুমাত্র তো নয়, যে যেরকম পড়েছো, যে হয়তো ভালো করে পড়োনি তার জন্য কঠিন লাগতে পারে, বাট প্রশ্ন তোমাদের অবশ্যই খুব সুন্দর এবং সহজ এসেছে। তো আর চিন্তা করে লাভ নেই, এবার বাকি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর কোনো সাবজেক্টে সাজেশন যদি দরকার লাগে তো ডিসক্রিপশন বক্সে কিংবা তোমাদের ভিডিওর উপরও নাম্বার যদি শো করে, আদারওয়াইজ ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে তোমরা, তাতে কিন্তু কন্ট্যাক্ট করবে, যা নোটস লাগবে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।